আমাদের বিরুদ্ধে মোটা দাগে ৩টা অভিযোগ করেছে যে আমরা একটা এনজিও ভিত্তিক রাজনৈতিক দল করি এবং সেই এনজিওর অফিসগুলোকে আমরা ব্যবহার করেছি আমাদের রাজনৈতিক দলের জন্য, যে কথাটা সত্যি নয়। প্রথম কথা হচ্ছে যে কোম্পানিটির নাম বলা হয়েছে দেশটির 2000 একটা এনজিও নয়, এটা একটা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ছিল। বিগত স্বৈরাচারী সরকারের আমলে 12 সাল থেকে এই প্রতিষ্ঠানের ব্যবসায়ী বন্ধ, অফিস থাকা তো দূরের কথা। এবং এই 13-14 বছর কোথা থেকে অফিস পাবে? আমরা যে আমাদের যে দলের যে অফিসগুলো করেছি এটা নাকি ডেস্টিনির অফিসের সাথে আমরা ব্যানার লাগিয়েছি, খুবই হাস্যকর। তাহলে আমরা চুক্তি যে করলাম, চুক্তিপত্রের কি কোনো প্রমাণ নেই? খুবই হাস্যকর এটা। আমরা চুক্তিপত্র জমা দিয়েছি, আমরা ভাড়া রসিদ জমা দিয়েছি, আমরা সেখানে অ্যাক্টিভিটি করি, ফুল প্রেজেন্টের দলীয় অ্যাক্টিভিটি হয়, সে ছবিও আমরা আজকে জমা দিয়েছি। এটা আমরা খণ্ডন করেছি, ওনারা কতটুকু নিয়েছেন জানি না। দ্বিতীয়টা বলেছে যে আমি নিজে যে এখানে যে দলটা তৈরি করছি এটা ডেস্টিনির উদ্যোক্তাদেরকে নিয়ে করছি। কথাটা উল্টো। 12 বছর ডেস্টিনি বন্ধ ছিল, যে কারণে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে বেড়ান। পরে যখন আমি দল করতে চেয়েছি আমাকে তখন ডেকে আমরা কয়েকজনকে বলেছি, এবং আমাদের দলের বাইরে আপনারা জানেন গণ অধিকার পরিষদ থেকে এক ঝাঁক ইয়েও আসছেন, নেতাও আসছেন এবং অন্যান্য দল থেকেও আসছেন। ইভেন আমার দলে বর্তমান সরকারের সমর্থিত সরকারের দলের কিছু লোক আছে, আবার বিরোধী দলের সমর্থিত কিছু লোক আছে। তো এখন কথা হচ্ছে রাজনীতি করার অধিকার কিন্তু সবার আছে, কে কাকে পছন্দ করবে সেটা হলো তাদের ব্যাপার, কিন্তু আমরা এনজিও ভিত্তিক রাজনীতি করতেছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অভিযোগ আমাদের বিরুদ্ধে। আর তৃতীয়টা হচ্ছে যে আমরা যে তথ্যগুলো দিয়েছি অফিস বা সংখ্যা, এটা সঠিক না। আমরা বলেছি যে না, এটা সঠিক, এই যে দেখেন আমরা 2400 জমা দিয়েছি। তো এটা ছিল খুব, আর বাকিগুলো ওনারা আমলে নেন নাই। আমার ওই যে আমি কনভিকশন হয়েছি বা আমার দ্বৈত নাগরিক, এগুলোকে ওনারা আমলে নেন না। ওরা বলছে এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনার রাজনৈতিক অধিকার আটকায় না, আমরা জানি, এটা ড্রপ দিয়েছে। আমার বিশ্বাস হয়েছে ওনারা আমাদের কথাগুলো আমলে নিয়েছেন এবং ন্যায় বিচার করবেন এবং সত্য ওনারা উদ্ঘাটন করতে পেরেছেন। আমার বিশ্বাস ওনারা সত্য বুঝে ফেলছেন।